ফলো ইউর প্যাশন, এই কথাটা এখন খুব প্রচলিত এবং পার্টিকুলারলি জেনজিদের মধ্যে অনেক বেশি প্রচলিত। আমরা সবাই আউট অফ দ্য বক্স কাজ করতে চাই, চিন্তা করতে চাই এবং একই সাথে আমাদের প্যাশনগুলোকে আমরা অ্যাকচুয়ালি ফলোপ্রসূ করতে চাই। এবং এই প্যাশন ফলো করার সময় অনেক সময় আমরা হোঁচট খাই, অনেক সময় আমরা বুঝি না, অনেক সময় আমরা কনফিউজ থাকি যে আদৌ আমাদের প্যাশন ফলো করা উচিত নাকি না। এই ভিডিওতে আমি এটাই ব্যাখ্যা করব যে তোমার প্যাশন কি তোমার আদৌ ফলো করা উচিত নাকি না, এবং প্যাশন ফলো করা বলতে তুমি কি বোঝো, কি কি চ্যালেঞ্জেস ফেস করতে পারো, এবং একই সাথে কখন তুমি বুঝবা যে তুমি আসলে রাইট ট্র্যাকে আছো। লেটস গেট স্টার্টেড। প্রথমত, আমরা প্যাশন ফলো করার জন্য আমি কয়েকটা টিপস আগে তোমাকে বলে রাখি। লেটস আস্ক ইউ সাম কোয়েশ্চেনস। হোয়াট ইজ এক্স্যাক্টলি ইয়োর প্যাশন? এটা হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেন। 2 নাম্বার কোয়েশ্চেন, how do you make money out of it? Success rate. Are you good at it? If yes, rank yourself. And number 5, how long have you been passionate? এই 5টা প্রশ্নের উত্তর আজকে আমরা আইডেন্টিফাই করব, যার মাধ্যমে তুমি এট দ্য এন্ড অফ দিস ভিডিও বুঝে ফেলবা যে আদৌ তোমার প্যাশন ফলো করা উচিত নাকি না। এই ভিডিওটা বানানোর সময় আমি একটা জিনিস একটু মাথায় রাখার চেষ্টা করতে যাচ্ছি। কাউকে আমি প্যাশন ফলো করতে ডিসকারেজ করছি না, এনকারেজও করছি না। আমি একটা মেজারেবল আউটকাম দেওয়ার চেষ্টা করছি, যার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে আসলে তোমার প্যাশন ফলো করা উচিত নাকি না। প্রথম কোয়েশ্চেন, হোয়াট ইজ এক্স্যাক্টলি ইয়োর প্যাশন? তোমার প্যাশন কি, এই জিনিসটা তোমাকে আগে ফিক্স করতে হবে। বিকজ অনেক সময় এই বয়সে একটা ছেলে বা মেয়ের মাল্টিপল প্যাশন পছন্দ হতে পারে। ফর এক্সাম্পল, হয়তো বা কেউ কোডিং এ ভালো, সে স্পোর্টসে ভালো, সে লেখাপড়ায় ভালো। একসাথে একটা মানুষ মাল্টিপল জিনিসের ইনিশিয়ালি বা আর্লি সাকসেস দেখতে পারে এবং তার মনে হতে পারে সে সবগুলোর ব্যাপারেই প্যাশনেট। এটা একটা রং আইডিয়া। আপনি যদি কোনো একটা বিষয়ে প্যাশনেট হন, তাহলে আপনার এক্স্যাক্টলি তাকে হিসাব করতে হবে যে আসলে এই জিনিসটার ব্যাপারে প্যাশনেট। যদি আপনি সেটা না পারেন, দেন দ্যাটস আ প্রবলেম্যাটিক থিং। যেমন আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কিসের ব্যাপারে প্যাশনেট, আমি খুব সিম্পলি বলবো আমি আসলে বিতর্কের ব্যাপারে যথেষ্ট প্যাশনেট। কারণ আমার বিতর্ক করতে, এটা নিয়ে সারাক্ষণ চিন্তা করতে আমার যথেষ্ট ভালো লাগে। সো স্পিচ মানে কি বলে এটাকে, ওরেটরি স্কিল বা বলতে পারেন হচ্ছে যে সুন্দর করে কথা বলা বা এলোকেন্স, এই জিনিসটার প্রতি আমার কোনো রকম ভালো লাগা কাজ করে। স্পিচ দিতে আমার ভালো লাগে, স্পিচ শুনতে আমার ভালো লাগে। তার মানে হচ্ছে এই বিষয়টার ব্যাপারে আমি যথেষ্ট প্যাশনেট। ক্লিয়ার? আচ্ছা, ফাইন। এখন আসেন, আপনার প্যাশনকে আপনার আগে আইডেন্টিফাই করতে হবে, ফিক্স করতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে যে আমি এইটা নিয়েই নিজের ব্যাপারে প্যাশনেট ফিল করি এবং আমি এটাতেই সামনে আগাতে চাই। ইটস নট রং যদি আপনি মাল্টিপল স্কিল রাখতে পারেন। ফর এক্সাম্পল, আমি ডিবেটিং স্কিলে যথেষ্ট ভালো, আমি ওকেশনালি গান গাই, বাট আমি বলবো না আমি গানে অনেক ভালো। ওকেশনালি গান গাইতে পারি, মনে করেন যে একটু কাউকে পটানোর জন্য যতটুকু গাওয়া দরকার ততটুকু পারবো। আমি ইনস্ট্রুমেন্ট বাজাইতে পারি, কিংবা হচ্ছে যে আমি ফুটবলে যথেষ্ট ভালো, বাট খুব পিক লেভেলের ভালো না। আপনার সাথে মানে আমি কিন্তু একটা টিমে নামায় দেন, আমি মোটামুটি ভালোই সাপোর্ট দিতে পারবো। আর যদি ফিট হয়ে যায় তাহলে বেশ ভালো গোল টোলও দিতে পারবো। তাহলে এর মানে হচ্ছে আমার মাল্টিপল স্কিল থাকলেও আমি জানি আমার কোন স্কিলটা আসলে সবচেয়ে বেস্ট, আমি ওইটাকে প্রায়োরিটাইজ করবো। বাকিগুলো আমার সাব স্কিল, ওগুলো আমার আছে ফর ফান অ্যান্ড এটসেট্রা। তো গেল, আপনি প্যাশনেট কোনটার ব্যাপারে সেটাকে আপনি আইডেন্টিফাই করেন। নাম্বার 2, হাউ ডু ইউ মেক মানি ফ্রম ইট? প্রত্যেকটা প্যাশন থেকে আপনাকে যদি সেটা ক্যারিয়ারে নিতে হয় বা আপনি কতটুকু প্রায়োরিটাইজ করবেন সেটা চিন্তা করতে হয়, তাহলে আপনাকে ফার্স্ট যে প্রশ্নটা করা দরকার সেটা হচ্ছে আপনি এখান থেকে টাকা ইনকাম কিভাবে করবেন। যেমন মনে করেন বিতর্ক থেকে আসলে মানুষ টাকা ইনকাম করতে পারে না, পারলেও সেটা দিয়ে আপনি একটা স্টেবল ক্যারিয়ার পাবেন না। যেমন আমি কিন্তু বিতর্ক কোচিং করাই। যেমন আমার কাছে আমি গত 3 বছর ধরে আমি 3টা টিমকে কোচ করাইছি, আদমজি, দেন শহীদ আনোয়ার, দেন মিরপুর ক্যান্টনমেন্ট। তো আমি 3বার কোচ করেছি, 3বারই আমার টিম ফাইনালে গেছে এবং আমি প্রত্যেকবার কোচিং সিজনে যথেষ্ট টাকা পেয়েছি। কিংবা আমি যখন কোনো একটা জায়গায় ডিবেট সেশন নিতে যাই কিংবা আমার নিজস্ব ডিবেট কোর্স লঞ্চ করে আমি সেখান থেকে টাকা ইনকাম করতে পারি। সো আই ক্যান মেক মানি ফ্রম ইট, বাট এটা একটা সাইড হাসেল, এটা আমার মেইন ইনকাম সোর্স হতে পারবে না। সো আমাকে বুঝতে হবে যে আমার এটার মাধ্যমে কতটুকু পরিমাণ ইনকাম করা সম্ভব, কবে যে ইনকাম করা সম্ভব, কি ভাবে বা কোন স্টেজে যে আমার ইনকাম করা সম্ভব। এই প্রত্যেকটা উত্তর প্রিসাইজ ভাবে আপনার জানা থাকা লাগবে। এখন আপনি মনে করেন ওয়েবসাইট বানানোর ব্যাপারে প্যাশনেট, খুবই ভালো কথা। ওয়েবসাইট বানালে আপনি কতদিন পর্যন্ত এই ওয়েবসাইট বানানোর স্কিলটাকে
নিয়ে কাজ করতে পারবেন, কত তাড়াতাড়ি স্কিলটা রিপ্লেস হতে পারে। কারণ ওয়েবসাইট বানাতে গেলে আপনি এআই দিয়ে রিপ্লেস হয়ে যেতে পারেন যে কোনো সময়, সামনে একটা সুযোগ আছে। তাহলে আপনার আসলে কোন স্কিলটা এখন শেখা উচিত? আপনার কি ওয়েবসাইট শেখা উচিত নাকি এআই শেখা উচিত? আচ্ছা, ওয়েবসাইট নিয়ে যদি কাজ করতেই চান, একটা প্রজেক্টে আপনি ম্যাক্সিমাম কত টাকা ইনকাম করতে পারবেন? আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে আপনি ম্যাক্সিমাম কত টাকা ইনকাম করতে পারবেন? এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনার তাহলে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ আইডিয়া থাকতে হবে, যে আপনি যদি এই জিনিসটাতে এফোর্ট দেন, তাহলে আদৌ আপনার প্যাশনকে আপনি কোনোভাবে টাকাতে ট্রান্সলেট করতে পারবেন কিনা বা টাকাতে ট্রানজিশন করতে পারবেন কিনা। যদি না করতে পারেন, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে এইটা জাস্ট আপনাকে অ্যাজ আ হিউম্যান আপগ্রেড করবে, বাট দ্যাট ক্যান নট বি ইয়োর সোল প্ল্যান ফর দ্য রেস্ট অফ ইয়োর লাইফ। ক্লিয়ার? ওকে, ফাইন। এখন চলে আসেন সাকসেস রেট। সো মনে করেন আপনারা অনেকে আছেন যারা হয়তো ক্রিকেট বা ফুটবলে অনেক বেশি হচ্ছে যে প্যাশনেট, যে আমি অনেক ভালো ক্রিকেট খেলি, তো আপনি ক্রিকেটার হইতে চান। বাংলাদেশে ক্রিকেটার হবে সর্বসাকল্যে মিলায় 11 জন। পুরো এন্টায়ার 20 কোটি জনগণের মধ্যে 11 জন হচ্ছে যে ক্রিকেট প্লেয়ার হবে, বাকি সবাই ক্রিকেট প্লেয়ার হবে না। সো আপনাকে দেখতে হবে, আমি বলতেছি না যে আপনি যদি ক্রিকেট ভালো খেলেন আপনার কন্টিনিউ করা উচিত না, বাট আপনাকে বুঝতে হবে যে আপনি ক্রিকেট যদি ভালো খেলেন তাহলে আপনি কোন লেভেল পর্যন্ত যাইতে পারবেন। সো সাপোজ সাকসেস রেটের কথা যদি আমি বলি, আপনি মনে করেন হচ্ছে যে এখন ক্লাব পর্যায়ে, মনে করেন আপনি নতুন ক্লাবে গেছেন, আপনি ক্লাব পর্যায়ে আপনার ক্লাবে খুব ভালো খেলতেছেন, ফাইন। ক্লাবের পর আপনি দেখেন আপনি ডিভিশন পর্যায়ে ভালো খেলবেন, ডিভিশনের পরে হচ্ছে যে আপনার কি প্রিমিয়ার লিগ পর্যায়ে ভালো খেলতে হবে। এরকম ভাবে আপনি একটার পর একটা স্টেজে যাবে, তাই না? একটার পর একটা স্টেজে হচ্ছে আপনি খেলে তারপর আপনার ফাইনালি হচ্ছে যে আপনি এ টিম, বি টিম বা আপনি ন্যাশনাল টিমে খেলবেন। তাহলে আপনাকে আগে দেখতে হবে যে আপনার কতটুকু সাকসেস রেট হয়েছে আপনার ফিল্ডের মধ্যে। যেমন মাত্র 11 জন, খুবই লো একটা সাকসেস রেটের গেম। তাহলে আপনাকে অনেক ভালো হইতে হবে। অথবা আপনি এটাও চিন্তা করতে পারেন, আচ্ছা ঠিক আছে, যদি আমি টপ লেভেলে সাকসেসফুল না হই, মিড লেভেলে গেলে অ্যাটলিস্ট আমি কিরকম একটা লাইফ পাবো। যেমন অনেকে আছে যারা শুধুমাত্র এ ডিভিশন খেলেই বড় হয়েছে, তারা কোনোদিন ন্যাশনাল টিমে চান্স পাবে না, তারা জাস্ট এ টিম, বি টিম কিংবা হচ্ছে ডিভিশন পর্যায়ে খেলেই তারা হচ্ছে রিটায়ার করবে। সো তাদের লাইফস্টাইলটা কেমন, আপনি কি ওরকম লাইফস্টাইলে হ্যাপি হতে পারবেন কিনা, এই প্রতিটা জিনিস আপনাকে দেখতে হবে। যে সাকসেস রেটটা ওই প্যাশন থেকে কিরকম পরিমাণে আসছে। যদি আপনার সাকসেস রেট ইনাফ না আসে, তাহলে আপনার জন্য এখানে রিস্ক ইনভেস্ট করাটা আসলে রাইট নাকি রং, তখন আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনার আসলে স্কিল কি অবস্থায় আছে, আপনি কি আদৌ ওরকম পর্যায়ে যেতে পারবেন কিনা, তাহলে আপনার আসলে কি করা উচিত। তো সাকসেস রেটটা ভালো করে জানা থাকতে হবে। নাম্বার 4, আর ইউ গুড অ্যাট ইট? এটা সবচেয়ে ক্রুশাল একটা জিনিস। আপনি কিভাবে বুঝবেন আপনি গুড অ্যাট ইট কিনা? আপনি জাস্ট দেখবেন রিজাল্টস কিরকম হয়। আপনি অলিম্পিয়াড ট্রাই করতে গেছেন, আপনি কি ডিভিশন পর্যায়ে পারছেন, নাকি আপনি ন্যাশনাল পর্যায়ে গেছেন, নাকি আপনি মেইন টিমে হচ্ছে সিলেক্টেড হয়েছেন, কোন পর্যায়ে আপনি বর্তমানে আছেন, এটাকে আপনার র্যাঙ্কিং দেন। র্যাঙ্কিং দেওয়ার পর চিন্তা করেন যে, ধরে নেন আমি আপনাকে একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই। আপনি বর্তমানে ক্লাস 9-এ পড়েন, আপনি মাত্র ফিজিক্স অলিম্পিয়াড সম্পর্কে জানা শুরু করছেন। তো ফিজিক্স অলিম্পিয়াড সম্পর্কে জানা শুরু করার পরে আপনি তো অফকোর্স, আচ্ছা অলিম্পিয়াড দিয়ে আসলে ব্যাখ্যা করা খুব কঠিন, বিকজ অলিম্পিয়াড তো আসলে দিন শেষে একাডেমিয়ার অংশই হয়ে যায়, এটা তো আলাদা কোনো ফিল্ড তৈরি করে না। আমি বিতর্ক দিয়ে এক্সাম্পল দিই, তাহলে অনেক একটু বেটার হবে, বা গান দিয়ে এক্সাম্পল দিই। তো আমি যদি বিতর্ক দিয়ে এক্সাম্পল দিই, আপনি ক্লাস 9-এ বিতর্ক করা শুরু করলেন, 2 বছরের মধ্যে আপনার গ্রোথ কতটুকু হইতে পারে, আপনার অতটুকু আগে মেজার করতে হবে। যে আপনি বর্তমানে যদি আপনার মনে করেন স্কুলে 10 জন বিতার্কিক থাকে, আপনি কি 9 নাম্বার নাকি 1 নাম্বার? আচ্ছা, আপনি যদি 1 নাম্বার হন, তাহলে আপনার টিম আসলে প্রত্যেকটা টুর্নামেন্টে কিরকম পর্যায়ে যায়, এটা আপনি অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস আপনার সময় লাগবে বুঝতেই যে আপনি আসলে কোন পর্যায়ে আছেন। এবং আপনি যদি ভালো না হয়ে থাকেন, তাহলে কিন্তু খুব সমস্যা। ইউ আর প্যাশনেট অ্যাবাউট সামথিং বাট ইউ আর নট গুড অ্যাট ইট, দেয়ার ইজ নো পয়েন্ট কন্টিনিউইং দ্যাট, ট্রাস্ট মি অন দ্যাট। আপনার লাইফে আরো অনেক অপরচুনিটি আছে যেগুলো আপনার এক্সপ্লোর করা উচিত। আপনি একটা প্যাশন খুঁজে পেয়েছেন, আপনি ওটা ভালো পারতেছেন না, স্টিল আপনি ওটা নিয়ে গাজাচ্ছেন, কোনো লাভ নাই। সো ইফ ইউ নো দ্যাট ইউ আর ভেরি গুড, try to find out your ranking এবং সেই অনুযায়ী আপনি পরবর্তী স্টেপ নেবেন। লাস্ট অপশন, how long have you been passionate? অনেক সময় যেটা হয়, এই বয়সে এসে নতুন কোন একটা কিছু দেখলে হঠাৎ করে ভালো লাগে, চকমাকা যে কোনো কিছু দেখলে আপনার ভালো লাগে, বাট আপনি কি আদৌ এটার ব্যাপারে প্যাশনেট কিনা সেটা আপনাকে ইনশিওর করতে হবে। অনেক সময় আমরা প্যাশনেট হই না, বাট স্টিল আমরা ভাবি যে ওয়াও, আমরা মনে অনেক বেশি প্যাশনেট হয়ে গেছি। ইটস নট এনটায়ারলি ট্রু। ইন আ লট অফ টাইমস আমরা মোটো এটা সম্পর্কে ভাবি না, বা আমরা মাত্র নতুন নতুন দেখছি, 3-4 মাসে আমরা ভাবতেছি আমরা জিনিসটা প্রেমে পড়ে গেছি, এমন নাও হইতে পারে। আপনার অ্যাটলিস্ট 3 বছর কোন একটা পার্টিকুলার স্কিল, পার্টিকুলার হচ্ছে যে জিনিসের প্রতি প্যাশনেট থাকতে হয়, তাহলে আপনি বুঝেন যে আপনি জিনিসটা থেকে বোর্ড হন নাই, আপনি এখন এটার মধ্যে এনথুজিয়াজম পান। 3 বছরের আগে আমি কারোর মুখ থেকে শুনতেই চাই না যে আসলে আপনি শিওর আপনি এটার ব্যাপারে অনেক প্যাশনেট, বিকজ পিপল গেট বোর্ড ভেরি ইজিলি। আপনি 3 বছর সার্ভাইভ করতে পারেন, দের ইজ আ পসিবিলিটি আপনি আরো কয়েকদিন হচ্ছে সার্ভাইভ করতে পারবেন। এগুলো হচ্ছে আপনার ওভারঅল আইডিয়া। তাহলে আপনারা আমাকে যদি জিজ্ঞেস করেন, আপনি এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন যে ভাইয়া তাহলে আসলে কি প্যাশন ফলো করা উচিত নাকি না, আমি বলবো না। আমার মতে, এটা আমার পার্সোনাল আইডিয়া, প্যাশনের পরিবর্তে ইউ শুড অলওয়েজ পারসু হোয়াট ইউ আর গুড অ্যাট।
ইউ শুড অলওয়েজ পারসিউ হোয়াট ইউর গুড অ্যাট। যেমন আমার পড়াইতে ভাল লাগে না, আই এম নট রিয়েলি প্যাশনেট অ্যাবাউট টিচিং, আইল বি ভেরি অনেস্ট। আমার 2,500 থেকে 3,000 স্টুডেন্ট আছে বর্তমানে, বাট আমি কিন্তু এমন না যে পড়ায় অনেক আনন্দ পাই। আমি পড়াই টাকার জন্য, আমি আনন্দ পাই না, বাট আমি এটাতে ভালো। ইনফ্যাক্ট আমি যে বই লিখি, ট্রাস্ট মি, আমার বই লিখতে মোটেও ভালো লাগে না, খুবই টায়ারসাম একটা কাজ। হ্যাঁ, বই লেখার পরে যখন আমি রিয়াকশনস গুলো শুনি, বই বিক্রির টাকাটা পাই, তখন আমার খুব ভালো লাগে, বাট আই এম নট রিয়েলি প্যাশনেট অ্যাবাউট ইট। আমি আসলে এটাতে ভালো বলে আমি এটা নিয়ে কাজ করি। আই ডোন্ট কেয়ার যে আসলে আমার একটা কাজ করে সবসময় আনন্দ লাগতেছে নাকি না। আমার জাস্ট এতটুকু ফিল হওয়া দরকার যে আমি এইটা পারি এবং এটা আমি এক্সিকিউট করে আমি ভালো করি। জেনারেলি কোন একটা মানুষ যদি কোন একটা কাজে ভালো হয় এবং সে যদি আউটকাম পায়, একটা টাইম পরে সে অটোমেটিক্যালি সেটাকে ভালোবেসে ফেলে, বিকজ এভরি সিঙ্গল পার্সন ওয়ান্টস টু উইন। উই অল লাভ দি আইডিয়া অফ উইনিং। যদি আমাদের এই জেতার একটা ফিলিং আসে, আমরা ওইটাকে অনেক পছন্দ করি। দ্যাট ইজ ইউনিভার্সাল। এটা কোন একটা পার্টিকুলার মানুষের মধ্যে আছে তা না, প্রত্যেকটা মানুষের মধ্যেই জেতার অনুভূতি বা আকাঙ্ক্ষা কিংবা অ্যাপ্রিসিয়েশনটা সেম ভাবে কাজ করে। দ্যাটস ওয়াই আই অলওয়েজ ট্রাই টু ডু হোয়াট আই এম গুড অ্যাট। যেমন একটা টাইম পরে আমার মনে আছে আমার বিতর্ক করতে আর ভালো লাগতো না, বাট আই স্টিল কন্টিনিউড বিকজ আই ওয়াজ গুড অ্যাট ইট, বিকজ আমি এখান থেকে বেনিফিট পাচ্ছিলাম। যখন আমার কাছে মনে হচ্ছে আমার আর বেনিফিট নেই, আমার সব পাওয়া হয়ে গেছে, আই থট বা লাগবে না। বিজনেস কম্পিটিশন আমি সেম রিজনে করছি। আমি এই যে পড়াচ্ছি এখন বা আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আমি কিন্তু এই কারণে বানাচ্ছি না বিকজ নেসেসারিলি আমার এটার ব্যাপারে প্যাশন আছে, বিকজ আমি এটার ব্যাপারে ভালো। সবচেয়ে ভালো প্রাইম এক্সাম্পল ইজ আমার ভিডিও কন্টেন্ট জার্নিটা নিয়ে। আমার সোশ্যাল মিডিয়া কন্টেন্টে প্রথম দিকে দেখবেন আসলে আমার ভিডিওগুলো ছিল বিভিন্ন এডুটেইনমেন্ট নিয়ে। ফর এক্সাম্পল, আমি হয়তো বা এইটা নিয়ে আরো বেশি প্যাশনেট কথা বলতে যে বর্তমানে ট্রাম্প যে নীতিগুলো নিয়ে কাজ করছে সেগুলো কি রাইট নাকি রং, কিংবা ডাকসু নির্বাচনে কি হচ্ছে, এটা নিয়ে আমি অনেক প্যাশনেট, বিকজ আমি রাজনীতি অর্থনীতি নিয়ে আলোচনা করতে, এটা নিয়ে ওপিনিয়ন দিতে, এটা নিয়ে এনালাইসিস করতে পছন্দ করি। বাট আমি সেটা নিয়ে কিন্তু ভিডিও বানাই না। আমি ভিডিও বানাই কিন্তু পড়াশোনা নিয়ে, বিকজ আমি এটাতে ভালো, নট বিকজ আমার এটা নিয়ে কথা বলতে ভালো লাগে। সো I do what I'm good at rather than what I'm passionate about. আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা যদি আমার প্রত্যেকের লাইফে আমরা অ্যাপ্লাই করতে পারি, then it's always gonna be easier for us to win in the long run. আমার কাছে মনে হয়েছে আমি যেটাতে ভালো সেটাতে কাজ করাটা আমার জন্য বেটার। সো আপনার জন্য টিপ হবে, আপনি rather than choosing your passion, try to find out what you are good at. প্রত্যেকটা মানুষই কোনো না কোনো একটা জিনিসে অটোমেটিক্যালি ভালো থাকে। আপনি যদি সেইটাতে ইমপ্লাই করেন, তাহলে দেখবেন আপনি অটোমেটিক্যালি বেটার কিছু করছেন। আমি জানি না আমি কেন পড়ানোতে ভালো, বাট স্টিল যেহেতু আমি পড়ানোতে ভালো, আমি এটাতে যে সামনে আরেক কিছুদিন কাজ করব। তারপরে যখন হয়তো অনেক বিরক্ত হয়ে যাব, দেন আইল থিঙ্ক অ্যাবাউট সামথিং নিউ।